চিকেন তো আমরা অনেক খেয়েছি, এবার এক ভিন্ন পদ্ধতিতে চিকেন তাওয়া রান্না করে দেখাবো। এটা পোলাও বা ভাত যেটার সাথে খাই না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি মিয়াস কিচেনে। কেমন আছেন সবাই? প্রথমে মাংসগুলিকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ছোট ছোট টুকরা করে নিতে হবে। এর সাথে অ্যাড করে দিব আদা রসুন পেস্ট, লবণ, মরিচ, গোলমরিচ, কাবাব মশলা, ধনিয়া, জিরা। কাবাব মশলায় সব কিছুই দেয়া থাকে, যতৃক জায়ফল থেকে শুরু করে সব মাংসের মশলাই দেয়া থাকে। আর দিতে হবে টমেটো সস, সয়া সস। এই সবগুলি একসাথে ভালোভাবে মেখে 2-3 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 2 ঘন্টাও হলে হবে, যেহেতু ছোটো ছোটো টুকরো করা। আর আমি আগের দিনই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর অন্যদিকে পেঁয়াজগুলি কিউব করে কেটে নিচ্ছি। কাঁচামরিচও ছোটো ছোটো টুকরা করে আমি কেটে নেব। তাওয়া কাবাবটা আমি একটু ঝালঝালই করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়েও নিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন। আর আমি যেহেতু মাংসের মধ্যে গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি, সেজন্য সে পরিমাণে কাঁচামরিচটা কেটে নিয়েছি। সরিষার তেল দিয়ে দিলাম একটা প্যানে। তারপর ছোটো ছোটো টুকরো করা মাংসগুলোও দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামের চেয়েও কম রেখে ভেজে নিচ্ছি মাংসগুলি। সবগুলি ছড়িয়ে দিলাম মাংসগুলি। একটু হালকা দাগ দাগ লেগে আসলে আমি মাংসগুলি সব উল্টে পাল্টে দিচ্ছি। এই পিঠ ভাজা হয়ে গেলে ও পিঠও আমি ভেজে নিচ্ছি। আসলে আমার বাচ্চারা রান্না মাংসের চেয়ে এই খাবারটা বেশি পছন্দ করে, বারে বারে খেতে চায়। আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আমি সে পরিমাণে লবণও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সিদ্ধ সিদ্ধ ভাজা করে নেব। পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা যেহেতু ফার্মের ব্রয়লার মুরগি, সিদ্ধ হতেও বেশি সময় লাগে না। এই তো হয়ে গেছে, মোটামুটি আমার হয়ে গেছে। এটা আমি পেঁয়াজটা একটু সিদ্ধই রাখার চেষ্টা করব। আর বাচ্চারা ব্রয়লার মুরগি দিয়ে এভাবে করে খেতে পছন্দ করে, আর চিকেন ফ্রাইটা বেশি পছন্দ করে। রান্না মাংসটা একটু খেতে চায় না বেশি। ভালো লাগলে এভাবে বাসায় বানিয়ে নেবেন। আজকে আর না, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।